24 আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সকল কর্মচারী বন্ধুরা প্রত্যেকেই অধীর আগ্রহে রয়েছেন ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। তাই আজকে যারা নতুন চ্যানেলে এসেছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। প্রত্যেকেই আমরা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী বন্ধুরা প্রত্যেকেরই কাছে একটাই কিন্তু দাবি, ডিএ আমরা কবে পাবো। এখন ডিএ নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে, যেটা আপনাদের সকলকে শেয়ার করব। ডিএ দেওয়ার বদলে রাজ্য সরকার অর্থাৎ বাংলায় কার্যকর হতে চলেছে সপ্তম বেতন কমিশন। সত্যি কি তাই? পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের কিন্তু বিরাট আপডেট আজকে যেটা দেব। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা বারবার দাবি তুলে আসছিল যে সপ্তম বেতন কমিশনের গঠন করার। এটা আমাদের সকলের কাছেই দাবি। ডিএ তো দাবি অবশ্যই রয়েছে, ডিএ কারণ আমাদের সকলেরই মৌলিক অধিকার, এবং তার সাথে সাথে সপ্তম বেতন কমিশন লাগুর জন্য দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু আশায় রয়েছি কবে সপ্তম বেতন কমিশন গঠন হবে। আর এর জন্য কেন্দ্রের থেকে এখনও পিছিয়ে কিন্তু রাজ্য রয়েছে। আর কেন্দ্রের মহার্ঘ ভাতা থেকে অন্যান্য সুবিধে এবং কেন্দ্র সরকারি কর্মীদের তুলনায় অনেক পিছিয়ে আছেন পশ্চিমবঙ্গের সকল কর্মচারী বন্ধুরা। আর তবে এবার সপ্তম বেতন কমিশনের গঠনের দাবি কিন্তু জোরালো হলো। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দাবি ছিল কেন্দ্রের সরকারি কর্মচারীদের সমহারে অর্থাৎ মহার্ঘ ভাতা যাতে সকলেই পায়। আর তাই নিয়ে মামলার জল গড়িয়েছে কিন্তু আদালতে। আপনারা প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্ট একটি অর্ডার দিয়েছিল যে বকেয়া মহার্ঘ ভাতা সরকারি কর্মচারী বন্ধুদের বকেয়া মহার্ঘ ভাতার অন্তত 25% মিটিয়ে দেওয়ার। কিন্তু রাজ্য সরকার সেই আশাতে, সরকারি কর্মী বন্ধুদের আশাতে সম্পূর্ণরূপে জল ঢেলে দিল। কারণ শেষ তারিখ ছিল এই 25% মহার্ঘ ভাতা জমা দেওয়ার বা রাজ্য সরকারি কর্মীদের অন্তত এক কিস্তি হলেও দেওয়ার মতো শেষ তারিখ ছিল 27 জুন। এবং শেষ সময়ে প্রত্যেকটি সরকারি কর্মচারী বন্ধুদের আশাতে কিন্তু জল ঢাললো রাজ্য সরকারের একটি মডিফিকেশন আবেদনের মাধ্যমে। এবং এই আবেদনের ফলে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সকল কর্মচারী বন্ধুদের আর্থিক দিক থেকে ক্ষতির মুখে কিন্তু ঠেলে দিল। আর এই তাদের তরফে অর্থাৎ আমাদের সরকারি কর্মচারীদের তরফে দাবি করা হয়েছে এখনই সপ্তম বেতন কমিশন কিন্তু গঠন করতে হবে রাজ্যকে। এই জন্য সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে একটি স্মারকলিপিও কিন্তু দেওয়া হয়েছে। আর সেখানেই দাবি তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সরকারি কর্মীদের কড়া সুর এবং ডিসেম্বরের মধ্যে যাতে কমিশন সুপারিশ জমা দেয় সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে ষষ্ঠ বেতন কমিশন যেটা অলরেডি চলছে, আমার সকল কর্মচারী বন্ধুরা পাচ্ছেন, সেটি লাগু হয়েছিল 2020 সালে এবং সেই কমিশনটা লাগু হওয়ার কথা ছিল 2016 সালে। কিন্তু বিভিন্ন কারণে সেটা টালবাহানা থেকে বিভিন্ন কারণে সেটা দেরি হয়ে যায় এবং সেই ষষ্ঠ বেতন কমিশন লাগু হয় 2020 সালে। এর ফলে সরকারি কর্মচারী বন্ধুরা কিন্তু অনেকটাই আর্থিক ক্ষতির কিন্তু সম্মুখীন হয়েছেন। তাই এবারে কিন্তু সকল কর্মচারী বন্ধুদের একটাই জোরালো দাবি থাকছে, ডিএ অবশ্যই দিতে হবে এবং তার পাশাপাশি কিন্তু সপ্তম বেতন কমিশন যত তাড়াতাড়ি সম্ভব কমিশন কিন্তু গঠন করতে হবে। তাই রাজ্যে 2026 সালে 1 জানুয়ারি থেকে নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর কিন্তু করতে হবে। এটা কিন্তু আমাদের সকল কর্মচারী বন্ধুদের কিন্তু মৌলিক দাবি। তাহলে কি সপ্তম বেতন কমিশন কার্যকর হতে চলেছে? প্রশ্ন কিন্তু আমাদের সকল কর্মচারী বন্ধুদের মনে। পশ্চিমবঙ্গের অনেক আগেই ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল, তারপর থেকে একাধিকবার এই কমিশনের মেয়াদ কিন্তু বেড়েছে। কারণ আপনারা প্রত্যেকেই লক্ষ্য করেছেন যে 2016 সালে যেটা ষষ্ঠ বেতন কমিশন গঠন হওয়ার কথা ছিল, সেই কমিশনের সময় অর্থাৎ মেয়াদ কিন্তু কন্টিনিউয়াস বেড়ে এক সময় অর্থাৎ 2020 সালে 1 জানুয়ারি থেকে সকল কর্মচারী বন্ধুরা কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পড়লেন এবং তখন থেকেই কিন্তু আপনারা ষষ্ঠ বেতন কমিশনের লাগু হলো এবং সেই হিসাবে আপনারা বেতন পাচ্ছেন। এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফে স্পষ্ট করে বলা হয়েছে যে অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন না করা হলে আবার বহু বছরের মতো দেরিতে এই বেতন সংশোধন করা যাবে, যার ফলে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী বন্ধুরা এবং তাদের পরিবারকে আর্থিক ক্ষতির সম্মুখীন কিন্তু হতে হবে। শুধু কর্মচারী বন্ধুরা নয়, পেনশনভোগী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু অনেকটাই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে 2020 সাল নাগাদ, এটা আপনারা প্রত্যেকেই জানেন। সরকারি সংগঠনের তরফে এও বলা হয়েছে যে বর্তমান রোপা 2019-এর অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশন তার 10 বছর মেয়াদ শেষ হচ্ছে 2025 সালে ডিসেম্বর নাগাদ। আর পে কমিশন নিয়ে সরকারি কর্মচারীদের যে হুঁশিয়ারি, যদি 2025 সালে ডিসেম্বরের মধ্যে নতুন কমিশন সম্পূর্ণ অর্থাৎ পূর্ণাঙ্গ এবং অন্তর্বর্তী রিপোর্ট জমা অবশ্যই দিতে হবে। আর এই রিপোর্ট প্রকাশে বিলম্ব হলে 2026 সালের 1 জানুয়ারি থেকে সরকারি কর্মীদের মূল বেতনের ন্যূনতম 50% হারে আইআর বা ইন্টারনাল রিলিফ কিন্তু প্রদান করতে হবে। অর্থাৎ কোনো কর্মচারী বন্ধুরা যদি মাসের শেষে 30,000 টাকা বেতন পান, তাহলে 1 জানুয়ারি 2026 সাল থেকে তাকে কিন্তু 45,000 টাকা দিতে হবে। কেন? যেহেতু তার নর্মাল বেতন টোটাল হচ্ছে 30,000 টাকা, তার সঙ্গে আয়ার হিসেবে 50% অর্থাৎ 15,000 টাকা, টোটাল তাকে 45,000 টাকা করে কিন্তু তার অ্যাকাউন্টে দেওয়ার জন্য কিন্তু দাবি জানিয়েছে আমার সকল কর্মচারী বন্ধুরা। সরকারি কর্মীরা বন্ধুরা নিজেদের দাবি কিন্তু তুলে ধরেছেন, তবে পে কমিশন গঠন হবে কিনা তাই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। এখনও পর্যন্ত ডিএ মামলা নিয়ে জটিলতা অব্যাহত, কারণ আপনারা প্রত্যেকেই লক্ষ্য করেছেন সুপ্রিম কোর্ট এখন বন্ধ রয়েছে। আর এই সুপ্রিম কোর্ট খুলবে 14ই জুলাই। তারপরই কিন্তু আমাদের মডিফিকেশন রাজ্য সরকার আবেদন করেছে যে কর্মচারীদের 25% মহার্ঘ ভাতা দেব না, সেই টোটাল অ্যামাউন্ট, সেই পরিমাণ টাকাটা আমরা সুপ্রিম কোর্টে জমা করব, এবং সুপ্রিম কোর্টে যদি রাজ্য সরকার জয়ী হয়ে যায় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে টাকাটা তুলে নেবে। কর্মীদের হাতে যদি টাকা দিয়ে দেয় তাহলে কর্মীরা সেই টাকা কিন্তু বিভিন্ন খাতে খরচ করে ফেলতে পারে, সেই টাকা পুনরুদ্ধার করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। এই একটি কূটনৈতিক চাল কিন্তু রাজ্য সরকার চেলেছে। আর সপ্তম বেতন কমিশন কার্যকর হলে উপকৃত হবেন কিন্তু আমার লক্ষ সকল কর্মচারী বন্ধুরা। তবে এইটাই দেখার এখন সরকার কি সিদ্ধান্ত নেয়। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য, যেটা আমি শেয়ার করলাম। ধন্যবাদ।